আজ মনটা অনেক খারাপের কারণ হচ্ছে দেশে মানে যেদিকে তাকায় শুধু আন্দোলন, বিভিন্ন ইস্যু নিয়ে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আন্দোলন কিংবা ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্যে কিছু আন্দোলন দরকার, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কেন রাজনৈতিক সরকারের আমলে নয়? যেমন এই তো কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকার 17 বছর এই দেশ চালাই গেল, তো তখন আনসার, তারপরে হচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিংবা বিভিন্ন সংগঠনের তখন তো এত আন্দোলন দেখি নাই। সো এখন এই যে মধ্যবর্তী সরকারের আমলে যত দাবি দেওয়া, এটা কেন? তখন আপনারা কোথায় ছিলেন আর কি? হ্যাঁ, আমাদের দেশটা আর কত পিছিয়ে থাকবে? সো এই যে বিগত সরকারের যত মন্ত্রী মিনিস্টার, যাদেরই দেখি, যাদেরই পুলিশ ধরে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, তাদের নামেই কোটি কোটি টাকার দুর্নীতি। সো কেন এই দেশটা আর কত পিছিয়ে থাকবে? শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কেন আমরা কি এই দুর্নীতি থেকে বের হতে পারি না? আমরা সবাই মিলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারি না, যেখানে আমরা সবাই মানে সমানভাবে ভালো থাকবো আর কি, সবাই আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা পাবো। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, দেশের এই যে ক্রান্তি লগ্নে, যেমন দেশে আপনারা জানেন যে বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠী বন্যা কবলিত। হ্যাঁ, এদের যে ঠিকমতো এরা খাবার, চিকিৎসা এগুলো পাচ্ছে না, এমনিতেই নানান জর্জরিত এই বাংলাদেশ। তারপরে নানান মিথ্যা গুজব এই দেশকে ধ্বংস করার পিছনে, এই দেশ যাতে সামনে এগিয়ে না যেতে পারে এর জন্য শুধু গুজব আর মিথ্যা রটানো হচ্ছে। আমার অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত। আমাদেরকে অবশ্যই এই সকল দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুক্ত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সবাই আমাদের এই সোনার বাংলাদেশকে ভালোবাসতে হবে। এই সোনার বাংলাদেশের বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনোভাবেই আমাদের যে অপার সম্ভাবনা, এটাকে নষ্ট করা যাবে না। আমাদের এই দেশকে অবশ্যই সবাই মিলে কাজ করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সবাইকে অনেক ধৈর্যশীল হতে হবে আর কি। মিল কলকারখানায় সবাই মিলে কাজ করতে হবে। হ্যাঁ, সবাই কাজে যোগদান করতে হবে। দেশে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করতে হবে আর কি। দেশে যে বন্ধ মিল কারখানাগুলো আছে খুলে দিতে হবে আর কি। দেশের কোনো ইন্ডাস্ট্রি, কোনো মিল কারখানা ধ্বংস করা যাবে না। সবাই মিলে এইসব মিল কারখানা পাহারা দিতে হবে। সবাই মিলে এসব মিল কারখানাকে সচল রাখতে হবে। নিজের খুব ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই দেশের পাশে থাকতে হবে। তাহলে আমি শিওর যে এই দেশ আবার ঘুরে দাঁড়াবে। আমরা সবাই মিলে ভালো থাকবো আর কি। নিজের খুবই ক্ষুদ্র স্বার্থে মানে নিজের দেশেরকে ক্ষতি করা, এটা যাবে না, কোনোভাবে যাবে না। আমাদের এই অপার সম্ভাবনাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই দেশের ধন সম্পদ অর্থ আত্মসাৎ করেছে, যারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে আর কি, এদের দ্রুত সময়ে এদের যে কাছে যে অস্ত্র রয়েছে, যে দুর্নীতির টাকা রয়েছে, সেগুলোকে দ্রুত তাদের কাছ থেকে এইসব দুর্নীতির টাকাকে জব্দ করে এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে এমন পানিশমেন্ট দিতে হবে যেন পরবর্তীতে কিংবা ভবিষ্যৎ প্রজন্ম কেউই আর এই দেশে দুর্নীতি করার সাহস না পায়। হ্যাঁ, আজকে যে সকল মন্ত্রী মিনিস্টার যাকেই ধরা হয় তার নামে কোটি কোটি টাকার দুর্নীতি। দেশে এত দুর্নীতি, সব কিছুতে, খাবারে ভেজাল, খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি। কেন? আমার এই সুন্দর দেশ দেখার মতো কি কেউ নেই? আমার এই সোনার বাংলা আজকে নানান সমস্যায় জর্জরিত।
আমাদের সবাই মিলে কাজ করিয়ে সবাই মিলে এই অভাগা দেশের পাশে দাঁড়াইতে হবে। সবাই মিলে আবার এই দেশের জন্য কাজ করে আবার সুদিন ফিরিয়ে আনতে হবে এই দেশের। হ্যাঁ, কোনোভাবেই এই দেশের অপার সম্ভাবনা যাতে নষ্ট না হয়ে যায়, সবাই মিলে এই আমার সোনার বাংলার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, এই যে কথায় কথায় আন্দোলন, হ্যাঁ, দেশের এত মানুষ যারা কাজ না করে কথায় কথায় আন্দোলন, তারপরে হচ্ছে কাজ না করে রাজনীতি করে সংসার চালাবে, পেট চালাবে, এগুলো বন্ধ করতে হবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষ যারা কাজ করার জন্য যোগ্য, তারা যদি কাজ না করে শুধু শুধু ঘুরে বেড়ায় এবং তারা কি করে এইসব রাজনীতির নামে দেশের সম্পদকে নষ্ট করে, দুর্নীতি করে, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদের চরম পানিশমেন্ট দিতে হবে। আমি শিওর তাহলে আস্তে আস্তে সবাই যখন কাজে যোগদান করবে, সবাই মিলে কাজ করবে, তখন এই দেশের অবশ্যই সমৃদ্ধি আসবে এবং অবশ্যই ভালো হয়ে যাবে। তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, এই আমাদের ছোট একটা দেশ যাতে রয়েছে অপার সম্ভাবনা, এটা কোনোভাবে নষ্ট করা যাবে না। সবাই মিলে আসুন আমরা আজকে এক এবং একতাবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি এবং দেশের স্বার্থে সবাই মিলে এমনভাবে কাজ করব যাতে এই দেশ দ্রুত আবার ঘুরে দাঁড়ায়। সো এখন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের নিজের যে ক্ষুদ্র স্বার্থগুলো রয়েছে সেটা পরিত্যাগ করে এই অভাগা দেশের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে।